ইতিহাস লুকিয়ে থাকে ছোট্ট ছোট্ট গ্রামে। আজ আমরা বেরিয়েছি চট্টগ্রামের এমন একটি গ্রামে যেখানে কিছু মন্দির 100-200 বছরেরও বেশি পুরনো। চট্টগ্রামের বাঁশখালী এলাকার গ্রাম বাংলার নিঃশব্দ পরিবেশে লুকিয়ে আছে একটা পুরনো মঠ, যেটা আজ অনেকটাই মানুষের চোখের আড়ালে। আজ আমি আপনাদের শোনাবো একটা ছোট্ট ইতিহাস। এই জায়গার নাম জয়নারায়ণ মঠ। ধারণা করা হয় এটা প্রায় 150 থেকে 200 বছর আগের স্থাপনা, ব্রিটিশ আমল কিংবা তারও আগের সময়ের। পুরো মঠটি তৈরি লাল ইটে, ছোট গম্বুজ আকৃতির কাঠামো আর ভেতরে দেবী মূর্তি, যেন সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। লোকমুখে শোনা যায় জয়নারায়ণ নামে একটা ধনী ভক্ত কিংবা জমিদার এই মঠ নির্মাণ করেছিলেন। তার নাম থেকেই জায়গাটার নাম রাখা হয় জয়নারায়ণ মঠ। এই মন্দির গ্রামের একদম এক পাশে নিস্তব্ধ জায়গায় চট্টগ্রামের সাধনপুর এলাকায় অবস্থিত এই শ্মশান কালী মন্দির লোকচক্ষুর আড়ালে থাকা এক প্রাচীন উপাসনালয়। এটা কোনো ঝকঝকে ট্যুরিস্ট স্পট না, তবু এই জায়গার বাতাসে আছে এক অদ্ভুত শক্তি। এখানে পূজিত হন মা কালী তার শ্মশান রূপে। এই রূপ মানে ধ্বংস নয়, এই রূপ মানে সত্য। গ্রামের প্রবীণদের মতে এই মন্দিরের বয়স কয়েক দশকেরও বেশি, সম্ভবত প্রায় 1 শতাব্দীর কাছাকাছি। আগে এই জায়গাটা ছিল শ্মশান ঘাটের আশেপাশে। পরবর্তীতে স্থানীয় হিন্দু সম্প্রদায় মিলেমিশে গড়ে তোলে শ্মশান কালী মন্দির। এই মন্দিরটার নাম শ্রী শ্রী দশভুজা মন্দির। গ্রামের প্রবীণদের কথায় জানা যায় প্রায় 150 থেকে 200 বছর আগে কয়েকজন সাধু আর স্থানীয় মানুষ মিলে এই মায়ের স্থান তৈরি করেছিলেন। তখন চারপাশ ছিল ধানক্ষেত আর জঙ্গল, রাস্তা ছিল না, নৌকা করেই মানুষ আসতো পূজা দিতে। লোকমুখে একটা গল্প আছে, প্রথমে মূর্তি অন্য জায়গায় বসাতে চাওয়া হয়েছিল, কিন্তু বারবার নাকি এই জায়গাতেই ফিরে আসতো। তখন সবাই বিশ্বাস করে মা দশভুজা নিজেই এই স্থান বেছে নিয়েছেন। এরকম তোমাদের গ্রাম বা শহরেও অনেক মন্দির রয়েছে, কিন্তু এগুলো সবগুলোর ইতিহাস আমরা জানি না বা যাচাই করি না। আমাদের ইতিহাস জানা খুব জরুরি, যেন আমরা আমাদের পরের প্রজন্মকে বলতে পারি এগুলোর ইতিহাস। তাই বৃদ্ধ দাদু ঠাকুমা থাকতে এখনই জেনে রাখুন আগেকার দিনের স্থাপনা বা পুরনো মন্দিরগুলোর ইতিহাস। তখন আপনিও বড় গলায় বলতে পারবেন, এটাই আমাদের শেকড়।